টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আগে ব্যাট করে সাইফের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুলেন ইয়াসির আলী রাব্বি। এরপর বোলিংয়ে শুরুতে রকিবুলের দুর্দান্ত স্পেলের বিপরীতে দারুণ জবাব দেয় মেলবোর্ন স্টার্সের ব্যাটাররা। জোনাথন মার্লোর অর্ধশতকে জমে ওঠে লড়াই। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সকল মুহূর্ত এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। সেখানে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন টাইগার দুই ওপেনার, কিন্তু মোমেন্টাম বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। চতুর্থ ওভারে 13 বলে 13 রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা জিশান আলম। তার দেখা দেখি একই পথ ধরেন আরেক ওপেনার নাইম শেখ। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে এদিন 21 বলে 19 রান করে আউট হন লেগ স্পিনার ম্যাকেঞ্জির বলে। টুর্নামেন্ট জুড়ে এখন পর্যন্ত বেশ ধারাবাহিক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, কিন্তু আজ নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ফিরে যান গোল্ডেন ডাক মেরে। যদিও সেখানে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি কিছুটা অখুশি ছিলেন আফিফ। টানা 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন সাইফ হাসান এবং অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই ব্যাটার মিলে আবারও ম্যাচে ফেরান টাইগারদের। প্রথম দিকে ধীর গতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস থেকে বের হয়ে আসতে থাকেন সোহান। 4টি 4-এর সাহায্যে 33 রানের দায়িত্বশীল ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। অন্যদিকে সাইফের ব্যাট থেকে আসে 35 বলে 45 রানের ইনিংস। ফিনিশার হিসেবে রকিবুল হাসান ব্যর্থ হলেও বেশ আগ্রাসী ছিলেন ইয়াসির আলী রাব্বি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন এই পাওয়ার হিটার। তার 17 বলে 29 রানের কার্যকরী ইনিংসে ভর করে 8 উইকেট হারিয়ে 156 রানের পুঁজি পায় বাংলাদেশ এ দল। জবাব দিতে নেমে এদিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন মেলবোর্ন স্টার্সের দুই ওপেনার স্যাম হার্পার এবং থমাস রজার্স। দুজন মিলে প্রথম 2 ওভারে তোলেন 30 রান। এরপর চতুর্থ ওভারে এসে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। তার বাউন্সে পরাস্ত হয়ে বিদায় নেন 11 রান করা থমাস। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি ক্যাম্পবেল। 8 রান করে তিনি ফিরে যান রকিবুল হাসানের বলে আউট হয়ে। পাওয়ার প্লেতে মেলবোর্নের স্কোর বোর্ডে জমা পড়ে 2 উইকেটের বিনিময়ে 50 রান। এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করছিলেন স্যাম হার্পার, কিন্তু তাকেও বেশি দূর আগাতে দেননি রকিবুল। অষ্টম ওভারে ডিরেক্ট বোল্ড হয়ে 18 বলে 29 রান করে সাজঘরে ফিরেন এই ব্যাটার। ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই লিয়াম ব্ল্যাকফোর্ডকে বিদায় করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইফ হাসান। শেষ 9 ওভারে মেলবোর্নের দরকার ছিল 83 রান। সেখান থেকে ক্রিশ্চিয়ান হোওয়েকে সাথে নিয়ে দলের হাল ধরেন ডান হাতে জোনাথন মার্লো। টাইগার বোলারদের তুলোধুনো করে একাই নিজেদের দিকে ম্যাচ বের করে নিয়ে আসেন এই ব্যাটার। 17তম ওভারে তোফায়েলকে টানা 2 বাউন্ডারি মেরে অর্ধশতক তুলে নেন জোনাথন। যদিও পরের ওভারে এসে তাকে বোল্ড করেন হাসান মাহমুদ, কিন্তু এতে বড় কোনো বিপত্তি ঘটেনি মেলবোর্নের। অর্থাৎ জয় দিয়ে মাঠ ছাড়ে তারা।